যখন আমি রাত্রিবেলা হলে ফিরি আমি নিজেই শঙ্কিত বোধ করি এবং যতবারই বিশেষ করে দেখা যায় যখন রাতে একটু বেশি হয়ে যায় যতবার আমি রিক্সায় উঠি আমি এটা আইডেন্টিফাই করতে পারি না যে কোন রিক্সাওয়ালা আসলে গাঁজা খাওয়া আর কে খায়নি এটা আমি আইডেন্টিফাই করতে পারি না এবং এই ধরনের ইনসিডেন্ট আমার এবং আমার বান্ধবীর সাথে বহুবার হয়েছে। আগে যখন হলে থাকতাম না, হলের বাড়ি মৈত্রী হলের পাশে থাকতাম, তখন এই ধরনের ইনসিডেন্ট বহুবার হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি নৈতিকভাবে এবং আমার ডাকসুর যে পদবী সম্পাদকীয় জায়গা থেকে আমি আমার যে সহকর্মীরা এই কাজগুলো করছে সর্বমিত্র এবং এভিজুবাইয়ের সমাজসেবা, তাদের সাথে আমি নৈতিকভাবে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সমর্থন করি। এবং সেকেন্ডলি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে কি হবে না হবে এই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেখানকার শিক্ষার্থীরা নেবে। এবং সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীরা যদি মনে করে যে এখানে ভবঘুরেরা থাকবে না, এখানে উদ্বাস্তু থাকবে না, তাহলে সেটাই হবে। এখন তারা যদি ইভেন মনেও করে, তারপরে হচ্ছে এটা দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদেরকে যাতে না রাখে। এবং আমাদের যেটা হয়েছে এখন বিশেষ করে এই জায়গায় যারা থাকে বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে উদ্যান কিংবা অন্যান্য জায়গায় যেসব মাদকসেবী আছে, হয়তো সবাই না কিন্তু বেশিরভাগই তো তাই, যে যারা বিভিন্ন ছদ্মবেশে এখানে মাদক বিক্রি করে কিংবা মাদকের সাথে তাদের অ্যাফিলিয়েশন আছে। তো সেই জায়গা থেকে তাদেরকে সবাইকে সরানোটাই উচিত।